আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা জানব কেন শুক্রবার অর্থাৎ জুমা মুসলমানদের জন্য এত ফজিলতপূর্ণ ও গুরুত্বপূর্ণ একটি দিন। কোরআনে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে মুমিনগণ, জুমার দিন যখন সালাতের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং ক্রয় বিক্রয় এবং সমস্ত কাম থেকে ফারিক করে এসে মসজিদে হাজির হও। এই আয়াতের মাধ্যমে জুমা দিনের বিশেষ সম্মান ও গুরুত্ব বোঝা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই দিনেই হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং জান্নাতে থেকে বের করা হয়েছে। এই দিনেই কিয়ামত হবে। জুমার দিনে কিছু বিশেষ আমল আছে, আমরা সবাই শুনি আর পালন করার চেষ্টা করব। আমলগুলো হলো আগে ভাগে গোসল ও পাক পবিত্রতা পালন করা, পরিষ্কার ও সুন্দর পোশাক পরা, সুগন্ধি ব্যবহার করা, জুমার নামাজের জন্য আগে মসজিদে যাওয়া, খুতবায় মনোযোগ দিয়ে শোনা। খুতবা শোনা আমাদের জন্য ওয়াজিব। খুতবা মনোযোগ সহকারে শোনা, সূরা কাহাফ পড়া, বেশি বেশি দুরূদ পড়া। আরেকটি কথা, জুমার দিনে যদি সূরা কাহাফ পাঠ করা হয় তাহলে যে জুমায় আপনি সূরা কাহাফ পাঠ করলেন এই জুমার থেকে নিয়ে আগন্তুক জুমা পর্যন্ত যত পাপ হবে সমস্ত পাপ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। বিশেষ দোয়া করা, জুমার দিনে দোয়া আল্লাহ তাআলাই কবুল করেন। জুমার দিনে বেশি বেশি করে আপনারা দোয়া করবেন, বিশেষ করে আসর নামাজ বাদ। জুমার নামাজ একমাত্র সাপ্তাহিক জামাত, তা মুসলিমদের মধ্যে ঐক্য, সম্মিলন এবং পারস্পরিক ভালোবাসা সৃষ্টি করে। এই নামাজের শরীক হওয়া প্রত্যেক বালিক পুরুষের জন্য ফরজ। প্রিয় দর্শক, জুমা শুধু একটি নামাজের দিনই নয়, বরং দুনিয়ার ব্যস্ততা থামিয়ে আধ্যাত্মিক নতুনত্ব পাওয়া, পাপ মাফ করানো ও আল্লাহর নৈকট্য অর্জনের সুবর্ণ সুযোগ। আসুন আমরা সবাই নিয়মিত জুমার নামাজ যথাযথভাবে পালন করি। আল্লাহ আমাদের সবাইকে এই দিনের ফজিলত অর্জনের তৌফিক দান করুন। ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জুমা মোবারক।